তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি ইসলাম ও নৈতিক শিক্ষা এটার এমসিকিউ যে প্রশ্ন এটা কিন্তু পেয়ে গেছি। আর এটাই এই ইসলাম শিক্ষার বিষয় কোড হইল 111 আর সেট নাম্বার ছোট গ। তো প্রশ্নটা দেখার আগে যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিওতে একটি করে লাইক করে দেবে। তো প্রশ্নটা দেখার আগে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা হলো তোমরা যে প্রশ্নটা দেখছো লাস্টের 20 সেকেন্ড যদি তোমরা না শোনো তাহলে তোমাদের জন্য ভিডিওটা ক্ষতিকর হইতে পারে। তাই তোমাদের আমি বলবো যে লাস্টের 20 সেকেন্ড অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে, তা না হলে কিন্তু তোমাদের ক্ষতি হইতে পারে এই ভিডিওর মাধ্যমে। তো আমি আগে টেক্সিনোগুলো দেখাই দিচ্ছি, তারপর তোমাদের অ্যান্সার কিন্তু এখানে দাগানো আছে। তো মক্কি সূরার সংখ্যা কতটি? উত্তর হবে 86টি। তো একটা দুইটা টেক্সিনো কিন্তু ভুল হইতে পারে, তো সবগুলোই তার সঠিক দাগানো সম্ভব হয় না, যেহেতু আমি এই অ্যান্সারগুলো করছি। তোমরা যারা পারে তাদের কাছ থেকেও অ্যান্সারগুলো বের করে নিতে পারো। তো আমি শুধু প্রশ্নগুলো দেখাই দেওয়ার দ্বিমতে আমি শুধু ভিডিওটা তৈরি করছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন 1 ও 2 আই, 1 এবং 2 আই মানে 1 আই এবং 2 আই, প্রজাবসল এবং ন্যায়পরায়ণ। এরপর 3 নম্বরে উত্তর হবে জিন ও মানব জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আয়াতটি কোন সূরায়? উত্তর হবে ক, আজ জারিয়াত। আর তোমাদের আমি আবার বলে নিচ্ছি, ভিডিওর লাস্টের টুকু যদি তুমি না শোনো তাহলে তোমার জন্য ভিডিওটা অনেক ক্ষতিকর হয়ে যাবে। তার জন্য তোমাকে আমি বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং লাস্টের 20 সেকেন্ড অবশ্যই দেখবে, না দেখলে তোমার অনেক ক্ষতি হইতে পারে ভিডিওর মাধ্যমে। আর যদি লাস্টের টুকু শোনো তাহলে তোমার জন্য ভিডিওটা উপকার হবে। তো এইটুকুই বলতে পারি। তো কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসেব নেবেন কিসের? উত্তর হবে ছোট গ, সালাত। এরপরে হচ্ছে 5, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে আল্লাহ তাআলা তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেন। হাদিসটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে? উত্তর হবে ক, বুখারী। এরপর একটা উদ্দীপক রয়েছে, তারপর হইল 6 ও 7 নং প্রশ্নের উত্তর তবে এই উদ্দীপক করে দিতে হবে। 6 রয়েছে হজের ব্যাপারে জনাব ক এর মনোভাব কিসের? উত্তর হবে বড় গ, কুফর। যেগুলো মার্কার দিয়ে কালো করা আছে এটা হলো উত্তর, আর কলম দিয়ে যেটা হয়েছে ওটাকে উত্তর না। তো আশা করি বুঝতে পারছো। তো এরপর 7 নম্বরটা দেখে নেওয়া যাক। 7 নম্বর প্রশ্ন রয়েছে যে হজ পালন না করার কারণে জনাব ক বঞ্চিত হচ্ছেন? উত্তর হবে ক, 1 ও 2 আই। 1 ও 2 আই কি রয়েছে? মুসলিম ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা থেকে, এবং 2 রয়েছে ফরজ বিধান পালন করা থেকে। এরপরে 8 নম্বর, 8 হলো হজের ফরজ কয়টা বা কয়টি? উত্তর হবে 3টি। এরপরে হচ্ছে 9 নম্বর, মানব জীবনের মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো? উত্তর হবে ছোট গ, আখলাকে হামিদা। এরপর হচ্ছে 10 নম্বর হলো কিসের দ্বারা সমাজের সকল অন্যায় অত্যাচারের দরজা খুলে যায়? উত্তর হবে বড় গ, ফিতনা ফাসাদ। এরপরে হচ্ছে একটা উদ্দীপক, তারপরে হচ্ছে 11, ক এর এরূপ কাজে তার কি প্রকাশ পেয়েছে? উত্তর হবে ক, প্রতারণা। এরপরে হচ্ছে 12 নম্বর, উক্ত কাজের ফলে সমাজে? উত্তর হবে বড় গ, 1 ও 3 আই। 1 আই রয়েছে শত্রুতা ও অবিশ্বাস এবং 3 আই রয়েছে উক্ত ব্যক্তির গ্রহণযোগ্যতা কমে। এর পরবর্তী 12, 13, 14 এবং পরবর্তীগুলো দেখে নেওয়া যাক। তো আমি এখন শুধু উত্তরগুলো বলে দেবো, তা না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবং 13 নম্বরের উত্তর হবে ক, আয়েশা। এবং 14 নম্বরের উত্তর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের উপাদান উক্তি কয়টি? উত্তর হবে ক, 12টি। এরপরে হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্তমান যুগের প্রশাসকের? তো উত্তর হবে বড় গ, মানে সবগুলোই সঠিক। এরপরে হচ্ছে 16 নম্বর, 16 উত্তর হবে ক, আল কিদ্দি। এবং 17 উত্তর হবে ক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপর 18 উত্তর হবে ক, মুমিন। এরপর 19 উত্তর হবে ক, হাতাওহিদের। এবং 20 উত্তর হবে খ, আল হাদিদ। এরপর 22 উত্তর হবে ছোট গ, আল্লাহর। এরপর 22 দেখে নেওয়া যাক। 22 উত্তর হবে বড় গ, সবগুলোই সঠিক। এরপর 23 উত্তর হবে খ, শিরক। এরপর 24 উত্তর হবে বড় গ, সবগুলাই সঠিক। এরপর 25 উত্তর হবে বড় গ, 3। এবং 26 উত্তর হবে খ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপর 27 উত্তর হবে খ, ইয়া মামার। এরপর রয়েছে 28 নম্বর, 28 উত্তর হবে ক, আল কোরআন।
এরপর 29 উত্তর হবে খ 2 আয় ও 3 আয়। তো এরপর 30 নাম্বার, 30 উত্তর হবে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। আর তোমাদের যে আমি বলছিলাম লাস্টের 20 সেকেন্ড যদি তোমরা না শোনো তাহলে তোমাদের অনেক ক্ষতি হবে, কারণ তোমাদেরকে আমি এই জন্যই ভিডিওটা করলাম যেন তোমরা পরীক্ষা জানতে পারো যে তোমাদের প্রশ্নটা কীরকম হবে। তো এটা কিন্তু 2023 সালের প্রশ্ন, যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম 2023 সালে এসএসসি পরীক্ষা। তো আমি তোমাদের জন্য এই জন্যই ভিডিও করছি যেন তোমরা জানতে পারো যে প্রশ্নটা কীরকম হয়েছে বা কীরকম হয়। তোমরা এখানে এরকম থাকবে, বিষয় কোডটা লেখা থাকবে, সেট নাম্বার লেখা থাকবে, তোমাদেরকে 4টা সেটে প্রশ্ন করা হবে, টিক চিহ্নগুলো শুধু, আর যেটা খাতায় লিখতে হবে ওটার জন্য একই প্রশ্ন। এখানে ক নাম্বার সেট করা হবে, খ নাম্বার এবং ছোট গ এবং বড় গ, 4টা সেট করা হবে। তো একজনের সাথে আরেকজনের কিন্তু টিক চিহ্ন মিলবে না, মিলবেই কিন্তু তোমার যেটা 1 নাম্বারে আছে, যার বড় গ নম্বর সেট প্রশ্নটা বলবো তার আবার ওই 1 নাম্বারেটা থাকবে 20 নাম্বারে। 30টা টিক চিহ্ন হুবহু এক থাকবে, কিন্তু উলট পালট করে দেওয়া থাকবে। ক সেটে একভাবে থাকবে, একটা আগে থাকবে, আগে পরে থাকবো, খ নম্বরে একটা আগে পরে থাকবো, ছোট গ নম্বরে আগে পরে থাকবো এবং বড় গ নম্বরে আগে পরে থাকবো। আশা করি বুঝতে পারছো। তো এইটুকু জানানোর জন্য ভিডিওটা করা। তো আর তোমরা তো দেখাই দিলাম কীভাবে প্রশ্নগুলো করবে, উদ্দীপক দিবে মাঝে মাঝে, ওই উদ্দীপক থেকে কয়েকটা টিক চিহ্ন তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো আশা করি বুঝতে পারছো। তো আজকে ভিডিও পর্যন্তই, সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং ভিডিওতে লাইক করে দেবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।